কাণ্ডে সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যা। প্রশাসনিক তৎপরতায় দুর্ঘটনার পর ধাপে ধাপে উদ্ধার করা হয় আটকে থাকা মানুষজনকে। বৃহস্পতিবার তারাতলার ঘটনা নিয়ে বিধানসভায় শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তথ্য তুলে তিনি জানান, মোট 29 জনকে উদ্ধার করা হয়েছে, মৃত নয়। 5 জনের দেহ ইতিমধ্যেই ময়নাতদন্ত করে হস্তান্তর করা হয়েছে পরিবারকে। এখনো পর্যন্ত 29 জনকে উদ্ধার করা হয়েছে, 20 জন চিকিৎসাধীন। তাদের মধ্যে স্থিতিশীল 15 এবং গুরুতর অবস্থায় রয়েছেন 4 জন, আশঙ্কাজনক 1। তবে পরে বেড়েছে মৃতের সংখ্যা। এখন অবধি মোট 29 জনকে উদ্ধার করা গেছে, যার মধ্যে 9 জনকে মৃত ঘোষণা করা হয়েছে। 5 জনের পোস্টমর্টম করে দেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে, বাকি 4টি আন্ডার প্রসেস। 20 জন চিকিৎসাধীন রয়েছে, তার মধ্যে আউট অফ ডেঞ্জার অর্থাৎ স্টেবল রয়েছেন 15, গুরুতর রয়েছেন 4, আর একটু আশঙ্কাজনক আছেন আরো 1। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, অর্থ দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ হয় না। এটা স্বীকার করেও দায়িত্বশীল সরকার তার দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ। মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা এবং আহতদের 1 লক্ষ করে আর্থিক সহায়তার ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। চিকিৎসার দায়িত্ব নিচ্ছে এবং আমরা ঘোষণা করছি রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে, আবারও বলি, অর্থ দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ হয় না। এটা স্বীকার করেও দায়িত্বশীল সরকার তার দায়িত্ব পালনের জন্য অঙ্গীকারবদ্ধ। 10 লক্ষ টাকা করে আমরা মৃত পরিবারকে আমরা আর্থিক সাহায্য এবং গুরুতর আহতদেরকে 1 লক্ষ, আহতদের সকলকে 1 লক্ষ টাকা করে আমরা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করছি। চিকিৎসা উদ্ধার কাজ দ্রুততার সঙ্গে সমন্বয় রেখেই করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের 3 মন্ত্রী ভোর রাত পর্যন্ত ছিলেন ঘটনাস্থলে বলে বিধানসভায় বিবৃতি দিয়ে জানান মুখ্যমন্ত্রী। ক্যামেরা জ্যাকি সিংয়ের সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।